নয় নয় করে টলিপাড়ায় দীর্ঘ বছর কাটিয়ে ফেলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তবে অভিনেত্রীর বাইরে স্বস্তিকা সবসময় মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসেন। একেবারে ছিমছাম জীবনযাপন পছন্দ স্বস্তিকার, তা তিনি বরাবরই বলে এসেছেন। তাই অভিনেত্রীর নেই কোনো বাউন্সার বা দেহরক্ষী, একেবারেই নিজের মতো করেই জীবনে চলতে ভালোবাসেন তিনি। যেমন হঠাৎ টুক করে চলে গেলেন ইছাপুর। অবশ্য একা নন, সঙ্গে ছিলেন স্বস্তিকার বোন অজপাও। গঙ্গারপাড়ে গিয়ে দুই বোন মিলে ছবি তুললেন আর নিজের মনের অনুভূতির কথা তুলে ধরলেন সোশ্যাল মিডিয়া পেজে। স্বস্তিকা সোশ্যাল মিডিয়াতে একাধিক ছবি শেয়ার করেছেন। বোন অজপা ও ভাইকে নিয়ে গঙ্গার পাড় থেকে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। স্বস্তিকার পোস্ট থেকেই জানা গিয়েছে যে তার কাঁচরাপাড়া একটা ইভেন্ট ছিল, সেটা সেরে তিনি ইছাপুর তার ভাইয়ের বাড়িতে যান। স্বস্তিকার ইছাপুর শহরটা খুব ভালো লেগেছে। অজপা ছাড়াও স্বস্তিকার সঙ্গে ছিলেন তার পুরো টিম। দুপুরে সেখানেই খাওয়া দাওয়া করেন তারা। স্বস্তিকার কথাই তিনি এত খেয়ে ফেলেছেন যে পরের দুদিন আর কিছুই খেতে পারেননি। এরপর স্বস্তিকা বলেন যে তিনি তার ভাই শুভর স্কুটারে চড়ে ঘুরে বেড়ান, অন্যেরা গাড়িতে ছিল। স্বস্তিকার ভাইয়ের স্কুটার পুরনো বলেই মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল, আর সেটা দেখে অভিনেত্রীর ভাই টেনশন করছিলেন, কারণ তার সঙ্গে থাকা দিদি রীতিমতো চেনা মুখ সকলের। তবে সব বাধা পেরিয়ে গঙ্গার পাড় পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন স্বস্তিকা। অভিনেত্রী গঙ্গার পাড়ে সূর্যাস্ত দেখলেন, চেয়ে দেখলেন পুরনো ব্রিটিশ আমলের রাজবাড়ি। ফেরার পথে কুলফি খেলেন, দর্শন করলেন মা কালীর। স্বস্তিকার পোস্টেই জানা যায় যে তার শুভর ভরা সংসার, সবাইকে আগলে নিয়ে থাকেন তিনি। অভিনেত্রী ভগবানের কাছে তাদের ভালো থাকার আশীর্বাদ চেয়েছেন। এরপরে স্বস্তিকা বলেন যে তার বোন অজপা একেবারে তাদের মায়ের জেরক্স কপি। স্বস্তিকা বলেন, বোন সেদিন মায়ের মতন বড় মেরুন টিপ পরেছিলেন। হঠাৎ করে তাকালে একবার মনে হচ্ছে মা, একবার মনে হচ্ছে বড় মাসি। সবাই চলে যায়, আমরা তাদের অবয়ব আঁকড়ে পড়ে থাকি। বোন বলল, জানিস তো দিদি, আর একটু বয়স হলে দেখবি আমরা পুরো মা মাসিদের মতো দেখতে হয়ে যাব। তারপর ওর সেই হাড় জ্বালানি কথাটাও বলল, দিদি আমায় কিন্তু বেশি মায়ের মতো লাগে, তোকে কম। স্বস্তিকা অবশ্য এই কথা মেনে নিয়েছেন যে বোন অজপাকে তার মায়ের মতোই দেখতে। বোনের দিকে তাকালেই অভিনেত্রী তার মাকে দেখতে পান, আর স্বস্তিকার কাছে এটাই অনেক। শেষে অবশ্য স্বস্তিকার সংযোজন, বামুন বাড়ির মেয়ে আমরা, হাতে ছাদা বেঁধে তো আনতেই হবে বাপু। আমাদের সঙ্গে কে বাড়ি ফিরলো বলুন তো, দাদা বৌদির বিরিয়ানি।